This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দুপাশে কংক্রিটের রাস্তা, মাঝের কালভার্টি ভাঙা, শহরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ, কার্যত বিচ্ছিন্ন দ্বীপের মতো দিন কাটছে বাঁকুড়া রানীবাঁধের কুল্লাম গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীদের বক্তব্য, আগে কাঁচা রাস্তা থাকলেও জোর খালের ওপরের কালভার্ট ঠিকঠাক থাকায় অন্তত যাতায়াত করা যেত, কিন্তু এখন জোর খালের দুদিকে পাকা রাস্তা হলেও কালভার্টই ভাঙা। অভিযোগ, পঞ্চায়েত থেকে জেলা পরিষদে একাধিকবার আবেদন করা হলেও কাজের কাজ হয়নি। অগত্যা নিত্যদিন স্কুল কলেজ যাতায়াত হোক কিংবা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, সব ক্ষেত্রেই তাদের ভরসা জঙ্গলের মাঝখান দিয়ে ভাঙা চোরা ঘুরপথ। অবস্থা নয়, ও ভাঙা অবস্থা, ও পারাপার হচ্ছে না। তো এটা আজ ধরুন বছর 5-7 হয়ে গেল, দিয়ে হয়তো দুর্ভাগ্য হয়ে 1 বছর, আজ 2 বছর আগে একটা লোক মারা গেল মোটরসাইকেলে। এই তো দেখছেন তো কি অবস্থা, এখানে কিচ্ছু যাতায়াত হয় না। এখান থেকে তুমি ধরতে পারো, যদি কোনো পেশেন্ট হয়, এই সিকেডি, এরপর বলন গর্ভবতী, এগুলো তো পরিষেবা কোনো করা যাবে না। তাহলে আবার টোটো তো ওখানে রিক্সা আছে, ভয়ে যাতায়াত, হ্যাঁ ভয়ে যাতায়াত করতে হবে। আমরা চাইছি যাতে ভালো ইয়াটা তাড়াতাড়ি হয়, আসা যাওয়া সুবিধা হবে আমাদের। কালভার্ট আছে, সেই কালভার্ট একদমই অবস্থা তার খারাপ, দুর্বিষহ অবস্থা। মানুষ যাতায়াত করতে গিয়ে যখন তখন পাহাড়কে পড়ে যাবে এবং যখন তখন বিপত্তি ঘটতে পারে। প্রশাসন সমস্ত কিছু জানা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ এই জঙ্গলমহলকে পিছিয়ে রেখেছে এবং তার কাজ করেনি। চাষিদের তাদের কৃষি পণ্য, সেই পণ্য অবধি তারা বহন করতে পারছে না, গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারছে না, তাতে করে তারা সঠিক দাম পাচ্ছে না। কোনো প্রসূতি মাও যদি সেখান থেকে বেরোয়, সেই গ্রাম থেকে বেরোতে পারবে না। পঞ্চায়েতের যে টাকা, সে দুর্নীতি করে এরা শেষ করে দিয়েছে, কাটমানি খেয়ে শেষ করে দিয়েছে। সে টাকা পিছিয়ে রাখা জায়গা করে রেখেছে এই তৃণমূলের সরকার। আমরা ধিক্কার এবং প্রতিবাদ জানাই। এটা দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সামগ্রিকভাবে মন্ত্রী পরিষদ এ বিষয়ে কেন্দ্র বঞ্চিত রেখেও আমাদের রাজ্যকে পিছিয়ে দিতে পারে না। সর্বক্ষেত্রেই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ। কিন্তু কালভার্টটা অতি সত্বর আমরা বর্ষার আগেই প্রকল্প নিয়েছি এবং পরিকল্পনা মাফিক কাজে রানীবাঁধ পঞ্চায়েত সমিতি এ বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আশা করি কয়েকদিনের মধ্যে, অর্থাৎ বর্ষার আগে আমরা রূপায়ণ করব। বর্ষা শুরুর আগে কঙ্কালসার অবস্থা রাস্তার। দীর্ঘদিন ধরে রাস্তা সারাইয়ের দাবি জানালেও কোনো লাভ হয়নি। প্রতিবাদে উত্তর দমদম পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাদিয়াটি এলাকায় অবরোধ স্থানীয়দের। কথা বলবো সরাসরি আমাদের রিপোর্টার রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? রঞ্জিত, শোনা যাচ্ছে আমার কথা? কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, তবে তার আগে ছবিটা দেখুন। TV9 বাংলা এক্সক্লুসিভ আমরা ছবিটা দেখাচ্ছি। দেখুন, বর্ষা সেভাবে শুরু হয়নি, কিন্তু তার আগেই এই কঙ্কালসার অবস্থা রাস্তার। দীর্ঘদিন ধরে রাস্তা সারাইয়ের দাবি জানালেও কোনো লাভ হয়নি, শুধুমাত্র অনুরোধই করা হয়েছে, বারংবার বলা হয়েছে, কিন্তু যেটা লাভের লাভ তা হচ্ছে না। আর সেই ঘটনারই প্রতিবাদে, যেহেতু বারংবার বলা হয়েও কোনো কাজ হয়নি, তাই জন্য এবার প্রতিবাদে সামিল হয়েছে উত্তর দমদম পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাদিয়াটি এলাকা। এবং সেই এলাকায় এই মুহূর্তে স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা অবরোধ করছেন। বেহাল রাস্তা, যাতায়াতের উপায় নেই, মাটির রাস্তায় 1 কোমর কাদা জল, বাধ্য হয়ে স্কুলে যাওয়া ছেড়েছে পড়ুয়ারা। ভাতারের মাধপুর গ্রামের ঘটনা এটি। বারবার প্রশাসনের জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। নিজেরাই খরচ করে খানিকটা মেরামত করেছেন গ্রামবাসীরা। রাস্তাগুলি জেলা পরিষদে, পঞ্চায়েতের কাছে অত টাকা নেই বলছেন পঞ্চায়েত প্রধান। জেলা পরিষদের সভাধিপতি জানালেন তিনি জানেন না, খোঁজ নিচ্ছেন। এখানে এবার নিজেরা পকেট থেকে 15 গাড়ি মাটি এই রাস্তায় দিয়েছি, তবে হাঁটা চলা করতে পারছি। বারবার MLA কে বললাম যে কিছু হরা দিয়ে দেন, বলে ঠিক আছে ব্যবস্থা করব, কোনো ব্যবস্থা নাই। এই 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা, মানুষ যেতে পারছে না। এত একটা যোগ আছে স্কুল, একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে, ছেলেরা ওই স্কুলে যাওয়ার জন্য এই কাদার জন্য যেতে পারছে না। ময়রাগাছতলার এই কোশি গ্রাম, যেটা ওই রাস্তাটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওই অত বড় রাস্তা করার মতো পঞ্চায়েতের মানে ইয়ে নেই, পজিশন নেই, ঠিক আছে। আমাদের এখন একটা ফান্ড পাই, ফিনান্সিয়াল ফান্ড, সেই থেকে কাজ আমাদের গোটা এত বড় অঞ্চলটা কাজ করতে হয়।